নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখো, পালং শাকের রেসিপি, দারুণ রেসিপি। আর পালং শাকের ঘন্ট মানে একবার খেলে ভুলতে পারবে না। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করেছি, তোমাদের দেখাবো কিভাবে করেছি। দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা। দেখো, তার জন্য চলে এসেছি প্রথমে পালং শাকের বাগানে। আর পালং শাক কেটে নেব, কাস্তে নিয়ে বসেছি পালং শাক কাটতে। আর অল্প অল্প করে এক এক ধার থেকেই আমরা কাটি এভাবে পালং শাক। আবার জল দিলে আবার এটা অনেক বড় মানে আবার মচাবে, তাই জন্য আমরা এভাবে করে কেটে নিই। পালং শাক দেখো কাটা হয়ে গেছে। পালং শাক কেটে নিয়ে এসেছি, কেটে বেছে নিয়ে বেছে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখো কড়াইতে জল বসিয়েছি। আর কয়েকটা কচু কেটে নিয়েছি, 200-300 মতন কচু ছাড়িয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। কচুগুলো সেদ্ধ দিলাম, সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর একটু দেখো এভাবে সেদ্ধ হবে, এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে যে পালং শাকটা রেখেছিলাম, ওই পালং শাক দেবো। আর দেখো একটু ডাল দিলাম, মসুর ডাল একটু ধুয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে পালং শাকটাও দিয়ে দিলাম। সবগুলো একসাথে একদম ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নেব। দেখে বুঝতে পারবে কতটা মানে কিভাবে সেদ্ধ হয়েছে আর কি মানে কতটা ভালো ঘন হয়েছে। আর জলও দেবো না, এর মধ্যে যা জল দিয়েছি ওর মধ্যেই সবকিছু হয়ে যাবে, শাকেরও জল বেরোবে। দেখছো কতটা জল বেরিয়েছে। আর এভাবে আমি খুন্তির সাহায্যে একটু ঘাঁটতে ঘাঁটতে দেবে একদম কতটা তরল আর ঘাঁটা হয়ে যাবে। ঘাঁটা এক মানে হয়ে গেছে। আর নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। এভাবে করে ঢেলে নিলাম সেদ্ধ করে। এরপরে ওই কড়াইটাই ধুয়ে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা ঘন। আর মানে কিভাবে মানে খুন্তির সাহায্যে আমি একটা ঘেঁটে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে দিলাম 3টে শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে সাদা জিরে দুটোই দিলাম ফোড়ন। আর দেবো সামান্য পেঁয়াজ। পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আমি এতে চিংড়ি মাছ দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেবো পেঁয়াজ একটু ভাজা হতেই দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য জিরার গুঁড়ো। সবগুলো দিয়ে মশলাটা একটু নেড়ে মানে মশলাটা ভাজা হলেই আমি এতে চিংড়ি মাছ দেবো। একদম লো আঁচ করে রেখেছি চিংড়ি মাছটা মানে মশলাটা এক সাইড করে রেখে চিংড়ি মাছটা আমি এর মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি মানে আগে ভাজতে মনে ছিল না, তাই আমি এভাবে দিলাম। একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলো একসাথে মিশিয়ে দেবো, মশলা আর সবগুলো একসাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে। দেখতেই পাচ্ছ কিভাবে ভাজা হয়েছে, ভাজা একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে নাও চিংড়ি মাছ দিতে পারো। আর আমরা বাঙালিরা একটু চিংড়ি মাছ দিয়েই পছন্দ করি সবকিছু। আর দেখো সেদ্ধ করে রাখা পালং শাক, ডাল, কচু সবকিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর প্রথমেই একটু লবণ দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা একদম রান্না মানে নেড়ে চেড়ে একটু রান্না করে নিলেই একদম রেডি হয়ে যাবে এই পালং শাকের ঘন্ট রেসিপি। আর পালং শাকের ঘন্ট রেসিপি কেমন লাগলো জানিও বন্ধুরা।
সব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো পালং শাকের রেসিপি আমি একদম রেডি, নামিয়ে নিয়েছি। কেমন হলো জানিও। ভিডিও শেষ করছি, ফিরে আসছি পরের ভিডিওতে।